পুরুষকে দায়িত্বশীল হতে হবে, কান্না করা চলবে না। পুরুষ বাইরের কাজ করবে, নারী ঘরের কাজ করবে। বাইরের কাজ করলেই পুরুষ দায়িত্বশীল। নারীর কি করা উচিত বলতে গেলে তারা বাড়িতে থাকবে, বাড়ির কাজকর্ম করবে, আমরা যেমনটা দেখে এসেছি। তারা ঘর সামলাবে, এক কথায় যাদেরকে বলা হয় হোম মেকার, বাচ্চা কাচ্চা লালন পালন করবে। আর সমাজের নিয়ম অনুযায়ী তারা অফিস ঘাটে কাজকর্ম করবে না বা বাইরে ঘাটে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে না। তারা ঘরের মানুষ, তারা ঘরেই থাকবে, ঠিক আছে? তারা ঘরকে সাজাবে আর কি। সুন্দরবন শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে সবুজ মাঠ, নদী, জোয়ার ভাটা আর বাঘের ভয়। কিন্তু এই রূপকথার জঙ্গলের পেছনে লুকিয়ে আছে আরেকটি বাস্তবতা, যেখানে প্রতিদিন লড়াই চলে শুধুমাত্র টিকে থাকার, বাঁচার এবং বদলাবার। এক অদৃশ্য সংগ্রাম। একটা পুরুষ যদি মেয়েদের মতো সাজে, লিপস্টিক পরে, কাজল পরে, তাহলে আমাদের সমাজ সেটা ঠিকঠাকভাবে নেবে না, সেটা বেখাপ্পা দেখতে লাগবে। আচ্ছা, একজন পুরুষ যদি ঘরের কাজ করে, রান্না বান্না করে, সেটা কি ঠিক? ঠিক, কিন্তু আমাদের সমাজ এটা মনে করে যে একজন পুরুষ যদি রান্না বান্না করে, ঘরের কাজ করে, তাহলে সেটা ভুল। মেয়েদের বেশি রাত করে বাইরে থাকা এগুলো একেবারেই ঠিক নয়। মেকআপের ক্ষেত্রেও তাই। খুব সাজগোজ, অত্যধিক সাজগোজ বা চড়া মেকআপ করে বাইরে বেরোনো, এগুলো অনেকটা মেয়েদের ক্ষেত্রে অনেকটা অসভ্য লাগে, আর সেগুলো মেয়েদেরকে ঠিক মানায় না আর কি। মেয়েদের মতো এরকম দুলে দুলে হাঁটা, মেয়েদের মতো এরকম গায়ে ওড়না নেওয়া, এটা বেমানান দেখতে লাগে। আমার মনে হয় যেটা, যে মেয়েদের শাড়িতে বা চুড়িদারেই সব থেকে বেশি ভালো লাগে বা বেশি মানায়। তারা যখন প্যান্ট শার্ট পরে এই যে বাইক চালানো বা কোনো বড় গাড়ি রাইডিং করা, এগুলো ঠিক সামাজিক দিক দিয়ে তাদেরকে ঠিক মানায় না, শোভা দেয় না আর কি। সুন্দরবনের এই যে গোসাবা ব্লক, কুলতলি ব্লক, বাসন্তী ব্লক, এই সমস্ত ব্লক, বিশেষ করে সারা সুন্দরবন জুড়েই মেয়ে মানেই তারা ঘরের কাজ করবে, ছেলেরা মানেই বাইরের জগৎ। বছরের পর বছর এই রীতিনীতিই চলে আসছে, যেখানে মেয়েদের স্বপ্ন যেন রান্নাঘরে ধোঁয়ার সঙ্গে মিশে যায়। স্কুলে যাওয়া, নিজের মতো করে কিছু ভাবা, তাহাও আজ এক বিলাসিতা মাত্র। একজন পুরুষ যদি বাড়ির কাজ করে, যদি সে বাইরে কাজবাজ না করে, খেটে যদি বাড়ির বউ বাচ্চাকে যদি খাওয়াতে না পারে, তাহলে আমাদের সমাজ সেটাকে কখনোই ভালোভাবে দেখবে না, মেরুদণ্ডহীন প্রাণী বলে ভাববে। সমাজ এটাই মনে করে, সেটা একেবারেই পাওয়া উচিত নয়। কারণ যেটা হয়ে থাকে আর কি, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরাই বাড়ির আর্নিং মেম্বার হয়। সেই ক্ষেত্রে নারী আর পুরুষকে তো সমান মর্যাদার চোখে দেখা হয় না। পুরুষই গার্জেন হয় এবং তাদের কথাই মেনলি একদম প্রাইমারি জায়গায় গ্রহণযোগ্য হয় আর কি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু নারীরা বেশি কাজ করে। রান্না করা, কুটনো কাটা, বাসন মাজা, সবটাই কিন্তু নারীদের করতে হয়। উপরন্ত রাত্রে খাওয়া দাওয়ার শেষ করে সবাইকে খাইয়ে দাইয়ে দিয়েও তাকে খেতে হয়, কিন্তু যেটুকু থাকে সেটুকু কিঞ্চিত পরিমাণে। সবসময় যে পুরুষ একাই সিদ্ধান্ত নেবে তা না, উভয়ই পরামর্শ নেওয়া উচিত। কারণ সময় ক্ষেত্রে নারীও অনেক সুপরামর্শ দিয়ে থাকে বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে নারীরও একটা মতামত থেকেই যায় আর কি। ছেলেরাও একা কখনো সিদ্ধান্ত নিতে পারে না, বা একটা বাড়ির বেটা ছেলেও সব সময় যে সঠিক পথে এগোবে সেটা কখনো হয় না। সঠিক পথে চলতে গেলে ছেলে মেয়ে দুজনারই দরকার হয়। নারী বলি আর পুরুষ বলি, কাজের ক্ষেত্রে তো কেউ তো কম শ্রম দেয় না, সবাই সবার পূর্ণ মেহনত এবং পূর্ণ শ্রম দিয়ে কাজ করার চেষ্টা করে। সেক্ষেত্রে নারী বলি আর পুরুষ বলি মজুরি কেন কম বেশি হবে? এটা একেবারেই উচিত নয়, সবার মজুরি এক হওয়া দরকার। এই সমাজটা এমনই, ছেলেদের কথারই গুরুত্ব দেয়, মেয়েদের কোনো গুরুত্বই দেয় না। আপনি যদি এই কণ্ঠ শুনতে পান, তবে পাশে দাঁড়ান, এই গল্পটা ছড়িয়ে দিন, যাতে সমাজ বোঝে সুন্দরবনের মেয়েরা শুধু পেছনের সারিতে বসার জন্য নয়, তারা আলোয় দাঁড়াতে চায় নিজেদের অধিকার নিয়ে।